Hello friends, Assalamu alaikum. This is Farooq Ahmed from IELTS English Express. Friends, আজকে আমি লাইভে চলে আসলাম। আমি বলেছিলাম কয়েকদিন আগে বলেছি যে আমরা স্পিকিং ফান্ডামেন্টাল টিপস নিয়ে একটা লাইভ সেশন করব। তো ফ্রেন্ডস, আসলে অনেক ব্যস্ততার ভিতরে থাকা হয়, যে কারণে সময় করে লাইভে আসার সুযোগ হয় না। তো আজকে আমি তোমাদের সাথে কিছু সময় পাস করব। তোমরা যদি আমার ভিডিওটা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড শুনতে পাচ্ছ কিনা বা ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্টস করে আমাকে জানাবে। ফ্রেন্ডস, প্রথমে আমি আগামী দিন যারা রিয়েল টেস্টে পার্টিসিপেট করবে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। আর আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসের ক্ষেত্রে আমরা দেখি যে স্পিকিং টেস্টে মূলত সমস্যাটা ক্রিয়েট হয়। আমরা স্পিকিংকে খুব ভয় পাই, অর্থাৎ আমাদের যেহেতু এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না, আমরা নেটিভ স্পিকার না, যে কারণে আমাদের প্রবলেম হয়ে যায়। আর এইখানে মূল প্রবলেমটা আমরা যেটা ফেস করেছি সেটা হচ্ছে যে নার্ভাসনেসটা। আমি নার্ভাসনেসটা নিয়ে দুই চারটা কথা না বললেই নয়। আসলে আমাদের ক্যান্ডিডেটসদের কাছে সব কিছুই আছে, ওরা ভালো বলতে পারে, তাদের ভোক্যাব স্ট্রং রয়েছে, বাট তারা নার্ভাসনেসের কারণে নিজেদেরকে ঠিকমতো এক্সপ্লেন করতে পারে না বা এক্সপ্রেস করতে পারে না। এই নার্ভাসনেস কীভাবে আমরা কাটাবো? আমাদের নার্ভাসনেস কাটানোর জন্য আমরা সবসময় এই পরামর্শই দিয়ে থাকি যে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, বেশি করে প্র্যাকটিস করতে হবে, এবং এই যে স্পিকিং টেস্টটাকে একটা ফ্রেন্ডলি ডিসকাশন ধরে নিতে হবে, এবং সবসময় একটা ফ্রেন্ডলি মানসিকতা নিয়ে মূলত স্পিকিং টেস্টে অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ আগ থেকে সেট আপ করে নিতে হবে নিজের মেন্টালিটির ভিতরে যে যেহেতু এটা একটা ফ্রেন্ডলি ডিসকাশন, এক্সিমিনারকে আমি ফ্রেন্ডলি দেখব, ঠিক আছে? তো এই মানসিকতাটাই তাকে নার্ভাসনেস কাটাতে সহযোগিতা করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যেহেতু এই যে প্রেজেন্টেশনটা এখানে আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। আমরা সেখানে 11 থেকে 14 মিনিটের যে আলোচনাটা, সেখানে নিজেকে সর্বোচ্চ প্রেজেন্ট করার চেষ্টা করব যে আমি ভালো বলতে পারি। তো এখানে ভালো বলার ভিতরে একটা বিষয় আছে, আমরা এইটুকু ফোকাস করতে চাই যে যেহেতু এটা একটা ট্রিক্স এবং টেকনিক্সের গেম, এখানে যেই জিনিসগুলো দিলে আমার স্কোরটা ইনক্রিজ হবে, অবশ্যই আমি সেই দিকগুলোতে ফোকাস করা উচিত। ফার্স্ট অফ অল, আমি পার্ট 1 নিয়ে যদি বলি, সেখানে প্রশ্নের উত্তরগুলো খুব প্রিসাইজলি দিতে হয়, অবশ্যই লজিক্যালি এবং প্রিসাইজলি দিতে হয়। আমরা চেষ্টা করি যে যত সংক্ষেপে সে উত্তরটা দেওয়া যায়, ঠিক আছে? আর সেখানে আমাদের খেয়াল রাখতে হবে বেশি করে আমরা কানেক্টরস ব্যবহার করব। কানেক্টরস দিয়ে মূলত আমাদের প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করব। কানেক্টরসকে আমরা সবসময় প্রায়োরিটি দিব, ঠিক আছে? আর হচ্ছে পার্ট 1 শেষ হওয়ার পরে যখন কিউ কার্ড সেশন শুরু হবে, কিউ কার্ড সেশনে অবশ্যই এক্সামিনার 1 মিনিট সময় দেয় আমাদেরকে যে কিভাবে তোমার আইডিয়াটা গ্যাদার করা যায়। তো আমরা খুব চিন্তা ভাবনা করবো এই সময় যে আমার যে রিয়েল কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এই কিউ কার্ডের উপরে, সেই এক্সপিরিয়েন্সকে শেয়ার করার চিন্তা করব। আর যদি আমার রিয়েল কোনো এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টলি একটা ইমাজিনারি স্টোরি ক্রিয়েট করে নিব, ঠিক আছে? তো আমরা কিউ কার্ড সেশনের জন্য সবচেয়ে বেস্ট মনে করি যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করাই উচিত, কারণ এক্ষেত্রে আইডিয়াটা সবসময় মাথায় সেট আপ করাই থাকে। যেহেতু আইডিয়া আমার মাথায় সবসময় সেট আপ করা আছে, সো আমার আইডিয়া গ্যাদার করতে খুব একটা কষ্ট হয় না, ঠিক আছে? আর আমরা সময় নষ্ট না করে, আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কিউ কার্ডের অ্যান্সার দেওয়ার চিন্তা না করে আমরা সরাসরি চলে যাব। আমরা গিয়ে টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট দিয়ে শুরু করব, যে আমি যে বিষয় আসছে, টক অ্যাবাউট এ টাইম, অথবা টক অ্যাবাউট অ্যান অকেশন বলতে পারি, অ্যান ইভেন্ট বলতে পারি, টক অ্যাবাউট এ পার্সন বলতে পারি, যেটা বলে আমি সরাসরি কিউ কার্ডের হার্টে ঢুকে যাওয়াটাই আমাদের জন্য উত্তম হবে। দেন আমরা ওখান থেকে এক্সপান্ড করবো আমাদের আইডিয়াটাকে, ঠিক আছে? আর আমাদের এরপর আমাদের যে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি কোনো অবস্থাতে 1 মিনিটের নিচে বলবো না। 1 মিনিটের নিচে বলাটা কখনোই যৌক্তিক হবে না। অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে 1 মিনিটের উপরেই যেন আমি বলতে পারি, ঠিক আছে? আর এরপর যখন আমাদের পার্ট 3 শুরু হয়ে যাবে, তো এটা যেহেতু ডিসকাশন ধর্মী পার্ট,
জেনারেল কোশ্চেন থাকবে। এখানে মনে রাখতে হবে যে আমার অ্যান্সারগুলো একটু বড় করে দেওয়ার চিন্তা থাকতে হবে। ঠিক আছে, এখানে অবশ্যই স্ট্রং লজিক্স এবং এক্সাম্পলস দেওয়ার চেষ্টা করতে হবে। স্ট্রং লজিক্স এবং এক্সাম্পলস দিয়ে মূলত পার্ট 3টাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো মূলত আমার এখানে যে 3টা পার্ট রয়েছে, এই পার্টের মধ্যে পার্ট 1কে আমরা প্রাইমারি লেভেল হিসেবে চিন্তা করি, পার্ট 2কে আমরা ইন্টারমিডিয়েট লেভেল হিসেবে চিন্তা করি, এবং পার্ট 3কে আমরা অ্যাডভান্স লেভেল হিসেবে চিন্তা করি। সো 3টা লেভেলের গুরুত্বই সেম। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে কোন লেভেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কোনটাতে স্কোর আসে বলে মনে হয়। আসলে 3টা লেভেলই সেম গুরুত্বপূর্ণই। ঠিক আছে, কোনো লেভেলকে আমরা ছোট করে দেখার কোনো সুযোগই নেই। ঠিক আছে, তারপরেও আমরা বলবো যে পার্ট 3টাকে একটু বেশি করে ফোকাস করা উচিত, যেহেতু এটা অ্যাডভান্স লেভেল। এক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা যেন প্রসারিত হয়, আমাদের এক্সাম্পলসগুলো, আমাদের লজিক্সগুলো যেন মানে ম্যাথ পিপল কেন্দ্রিক হয়, এভাবে করে আমরা চিন্তা করব। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এক্ষেত্রে আরেকটা কথা আমি বলে রাখি, স্পিকিং টেস্টে ভালো করার জন্য যে বডি ল্যাঙ্গুয়েজটা খুব জরুরি, ফেশিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে ন্যাচারাল স্পিকিং, সবসময় যে ন্যাচারাল স্পিকিংটার উপরে প্রাধান্য দিতে হবে। যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যত ন্যাচারালি স্পিকিং করতে পারি, এটাই সবচেয়ে বেটার। কারণ হ্যাঁ, আমি জানি আমাদের কিছু কিছু তো ভুল হবেই, ভুল হয়ে যায়, আমাদের টেন্সগত ভুল হয়ে যায়, অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় টেন্সগত, অথবা আমরা আইডিয়া পেতে কষ্ট হয়, আমাদের এক্সপ্লেন করতে আমাদের সমস্যা হয়। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ক্যান্ডিডেটরা যদি ন্যাচারাল থাকে, যদি তারা নার্ভাস না হয়, অবশ্যই তারা ভালো করবে, ভালো করে, এটাই স্বাভাবিক। তো স্পিকিং টেস্টে যে সমস্ত কোশ্চেন্সগুলো করা হবে, সেই কোশ্চেন্সগুলো আমরা স্পিকিং বই রয়েছে সেগুলো পড়ব, পড়ে আগ থেকে আইডিয়া গ্যাদার করে নিব। যত বেশি আইডিয়া আমরা গ্যাদার করতে পারি ততই আমাদের জন্য মঙ্গল। কারণ যখনই আমাদের কাছে প্রশ্ন আসবে, ইনস্ট্যান্টলি যদি আমরা অ্যান্সার দিতে পারি যে হ্যাঁ আমার তো আইডিয়া রয়েছে এই বিষয়ে, আমি সাথে সাথে এই বিষয়ে অ্যান্সারটা দিয়ে দিলাম, এটাই পারফেক্ট। যদি কোনো ক্যান্ডিডেটসের পারফেক্ট আইডিয়া না থাকে, তাহলে সে আইডিয়ার জন্য অস্থির হয়ে যায়। ঠিক আছে, এটাই মূলত তার ফ্লুয়েন্সিকে সমস্যা তৈরি করে, যে সে আইডিয়া খুঁজে পাচ্ছে না, ইজ স্ট্রাগলিং। ঠিক আছে, ফর গ্যাদারিং আইডিয়াস অর ফর কানেক্টিং সেন্টেন্সেস, এইভাবে করে এখানে তার ফ্লুয়েন্সিতে সমস্যা হয়ে যায়। যদি আমার আইডিয়া থাকে যে কোনো বিষয়ের উপরে এক্সামিনার আমাকে প্রশ্ন, যদিও প্রশ্নগুলো একেবারে নোন টু আস, যে পার্ট 1-এ যে প্রশ্নগুলো করা হবে সেগুলো আমরা আগেই জানি যে এগুলো হচ্ছে মূলত ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স, ক্যান্ডিডেট সম্পর্কে জানতে চাওয়া হবে, ক্যান্ডিডেটের পছন্দ অপছন্দ বা তার লেজার টাইম বা তার হোম টাউন, এগুলো স্বাভাবিক একেবারে প্রশ্ন, এগুলো তো আমাদের জানা প্রশ্নই। এবং সেকেন্ডলি যে কিউ কার্ডটা আসে সেটাও একেবারে কমন কিউ কার্ডই থাকে। আমাদের প্রত্যেক জীবনে কোনো না কোনোভাবে আমরা এই ধরনের পরিস্থিতিতে, এই ধরনের অবস্থায় আমাদের ছিল, আমরা ফেস করেছি, আমাদের এক্সপেরিয়েন্স আছে, এই জাতীয় কিউ কার্ডের দেওয়া হয়। এখানে ডিফিকাল্ট কোনো কিউ কার্ড দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, আর পার্ট 3-তে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো পার্ট 2-কে কেন্দ্র করে ওই কিউ কার্ড রিলেটেড কোশ্চেন্স করা হবে। তো ওখানে গিয়ে আমাদের একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু পার্ট 3 অ্যাডভান্স লেভেল, সেখানে কোশ্চেন্সগুলো একটু ডিফিকাল্ট টাইপের হয়, একটু বড় বড় কোশ্চেন্স হয়ে থাকে। হ্যাঁ, সেখানে আমাদেরকে জেনারেল আলোচনা করার সুযোগ করে দেয়। সো জেনারেল আলোচনা করতে হলে আমাদেরকে জেনারেল নলেজ আগ থেকে থাকা জরুরি, এবং মনে রাখতে হবে এই প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য আমাদেরকে অবশ্যই স্ট্রং লজিক্স এবং এক্সাম্পলের আশ্রয় নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো সর্বোপরি আমরা যেটা বুঝলাম যে স্পিকিং সেশনে যদি ভালো করতে হয়, তার জন্য প্রি কন্ডিশন হচ্ছে তাকে ন্যাচারাল স্পিকার হতে হবে, তার ভিতরে কোনো ধরনের জড়তা থাকতে পারবে না, একেবারেই স্বাভাবিকভাবে সে নিজেকে প্রেজেন্ট করবে। আর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রত্যেকটা প্রশ্নপত্রের প্যাটার্ন তাকে জানতে হবে আগ থেকে, যে কীভাবে এগুলো অ্যান্সার করা যায়। ঠিক আছে, কত লাইন করে অ্যান্সার করলে বেটার হবে, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আবারও লাইভে আসবো ইনশাল্লাহ, এসে তোমাদের সাথে শেয়ার করব, আমাদের বিভিন্ন মডিউল নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো যে তোমাদের কোন কোন মডিউলের উপরে আলোচনা করলে বেটার হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।